কিয়া বুঝুনি যাইতাম যাইতাম করি আর যাওয়াও না। বুঝলাম বেটি, কিন্তু যাইতে হইব মাই। আম্মা আপনার ফুয়ার গেছে যাইতাম। আমার ফুয়ার গেছে? জি ফুয়ার গেছে কেন? ধান ধান লগে বাক্কা কয়দিন তাকে আর কি কইরাম যে ফুচকা খাইতাম অহন সময় পাই না, আমি তাইনও পাই না। ও আজকে কইলাম তে আর আজকে গিয়া খাইলেন। ও বেটি মাই, আজকে তো যাইতে পারতাই নাই রে ফুট। মাই ডাক্তারের সিরিয়াল খাটা বুঝছো নি, মাই ডাক্তারের কাছে যাওয়াও লাগবো, না গেলে হইতো নাই রে ফুট। দেখায় তো আমি উবাইতাম পারি না, শরীরে কাঁপে। আম্মা কেন আপনি আপনার ডাক্তারে যাইতা, আমি আমার বাড়ায় দিতাম। আমার যাওয়ার লগে আপনার ডাক্তারের সম্পর্ক কিতা আমার এখন জানে। আমিও তো আপনার ডাক্তারে লইয়া যেতাম না আর তাইনও যাইতা না। আপনি আপনার ডাক্তারে যাইতা, আমি আপনারা দুইটা রাখলাম না। ও বেটি লগে তো তুমিও যাইতাই নাই, তোমার হৌরও যাইতা নাই, মইনুদ্দিনও যাইতা নাই, আমি একলা যাওয়া লাগবো বুঝছি। কিন্তু আধা ঘন্টার ভিতরে তো আমি বারোই যাইব, বাড়ি যে একলা গমাই। আম্মা বাড়ি একলা একলা তৈয়া যাইবা, আপনার খামি আপনি যাইরা, আমার খামি আমি যাইরাম। আর সমস্যা হইলে তালা মারি যাইবা, এর লাগি তো আমি আটকিতাম থাকতাম। ও কিতা হব মাহি, বউবিনি তুমি বাড়ির থাকতাই, আমি এক কামে বারোই। বুঝলাম না আম্মা, আর অবশ্যই বারো আমি আপনার আমার জামাইর লগে একটু বাড়াই যাইতাম, ওখানেও আপনার সমস্যা। আমি কোনখানে যাইতাম পারি না, আপনার লগে কিতা আমার টান নি আর আপনার কিতা আমার লগে টান নি। ও বেটি যাওয়ার কিতা সময় যার কিনি গোমাই, শরীর খারাপ ইখান বুঝতাই না নি তুমি। শরীর খারাপ 12 মাসও লাগাইল থাকে আপনার, কোনোদিনও বালা থাকে না। হয় গোমাই হয়, তোমার কাছে আমার গুরুত্ব নাই গোমাই, এখানে আমি বুঝি লাইছি। যাও রে ফুল যাও, ফুচকা খাওয়ার যাইতা যাওয়ার লাই তোমার ফুচকা খাওয়াও কা গোমাই। আর আমার নসিব যেখান আছে এখানে হইব না আর কিতা করবো। আচ্ছা আম্মা, যতটা দিন বাড়ি থেকে বাড়াইতে চাইলাম, আপনি আমার যে বাধা দিলা না, এমন কোনো দিন আছে নাকি যে বললাম বাড়ি থেকে কোনো যাইতাম চাই আপনার ডাক্তারে যাওয়া লাগবো, আপনার ওষুধ লাগবো, আপনার ও সমস্যা, আপনার হৌ সমস্যা। আমি কিতা বাড়িতে আইসিনি চকিদারি দেওয়ার লাগি? আমার কিতা খাই শুইস নাইনি জামাই লোক একটু ঘুরতাম, এক জায়গায় যাইতাম। এখন দেখা যায় সারাদিন দিকে খালি বান্দিগিরি আর চকিদারি করা লাগবো। না গোমাই না, যাও গোমাই যাও, তোমার খাইশ আছে, আল্লাহ আছে, শখ আছে, সব পূরণ করো রে বুঝছো নি। আমার লাগে তোমার শখ আল্লাহ কিতা পূরণ করতে না নি খোঁজাই। যাও যাও রে। আম্মা ও যে আপনি মাথান মাতলা, এই মাথান কোন সুন্দর লাগলো নি, ঠিক না আমারই লাগলো আপনি আমারে কইলা আপনার ডাক্তারও আপনি যাইতা, আমার ইলার মাথায় খুঁজাইয়া কিতা লাগি, আপনার লাভটা কিতা আমারে কইছানে। আচ্ছা গো বেমারি মানুষ বুঝছো নি, মাঠ কোথা দোকান মাতলেও জ্বালা। আপনি কিতা ডাক্তারে যাইতা না নি? না গো ভাই, তোমার সময় নষ্ট করে আমার ডাক্তার নেওয়া লাগবে না। আমি আমার যাই মনে রাখো, কষ্ট হইলেও যাও, তুনানো যাইতে ফাঁকানি খাইয়া। আপনি যাইতে পারলে যাকবা, না যাইতে পারলে নাই। আমি কিন্তু আপনারে জিগাইছি, আপনি আবার আমার উপরে দোষুস দেই না যেন। ওই ঘুমাই জিখাইছো ঘুমাই তুমি। আল্লাহ আল্লাহ করে ছাড়া কোনো উপায় নেই। ও ভাই ভাই এমনি কিতা করনে ভাই চাই? ওই ভাই সাহেব চাচা আশা কইরা আমার যে অবস্থা দেখছি জানি না আল্লাহ কিতা করবা। শুনরে ফুট হাসান, তুমি তো এখান বালা করে জানো তোমার মার যে বেমার হইছে, এই বেমার থাকি মানে সহজে ফিরিয়া আওয়ার মতো না। কারণ ইটা জয়জনেরও আমার দেখা মতো ইটা বেমার হয়েছে, সেও রিকভারি হয়েছে না, ফিরিয়ে আইছে না। তোমারে তোরে বাবা চাচা মিথ্যা সান্ত্বনা দিতাম পারি না, যেখান হাসা ওখান হয়েছি। মনরে একটু শক্ত করো, বুঝ দে। চাচারে বা চাচা মাছার আপনার দূরে থেকে নেই চাচা, মাছার আপনার বাঁচতে চাচা। ও ভাতিজা আসান মন ভাঙবে না বাবা, আল্লাহ বেমার দিছ, আল্লাহ ফানা দিবা। তাইনো জানেন তান খুব সুন্দর লাগি দিছ, তুমি তাই মন ভাঙিলাও, দুর্বল করিলাও, তৈব কিনা তার লাগে দোয়া করো, শান্তিয়া মন দুর্বল করি না। হরে বা চাচা, আম্মা স্যার আমরা ঘরখানটা কিলা আছে একমাত্র আল্লাহ জানেন। আমরা মা স্যার আমরা একটা দিন ইলা রইছি না, খুব কষ্ট লাগে। আম্মা মেডিকেল উঠি রয়েছে না, আমরা গড় কিলা সান্ত্বনা দিতাম মনটারে, কিলা শান্তি পাইতাম খুব কাছে। বাবারে তার বাদেও মনটারে একটু শান্তি দেও বুঝছো নি, কারণ দুনিয়ায় কেউ আয় না স্থায়ীভাবে থাকার লাগি। আমরা সকলো একদিন আগ পিছিয়ে যাইতে হইব। বিভিন্ন উচিল্লায় আল্লাহ যে সময় ডাক দিবা, কেউর ক্ষমতা নাই টানে দরিয়া রাখি দিতায়, কিন্তু আল্লাহও বুঝই কোনটা বালা কোনটা মন্দ। তার টান বান্দারে যখন মায়া লাগি যাব তখন আর তাই দুনিয়ায় থাকতে দিতা না, আগলো চুইয়া দিবে গেল লাগি কিতা করবা, মনটারে সান্ত্বনা দাও। চাচারে বা খালি সান্ত্বনা দেও মনে গেলে সান্ত্বনা দিতাম রে বা চাচা। চাচা একটা কাম করো রে বা, আপনার বাড়ি ঘর যেতে আছে সবচেয়ে বেশি লাগে বা, বেশি আমার মারে চিকিৎসা করো, আমার মারে আপনার ফিরিয়ে আনে না চাচা।
বাবার আপনার দিনে ওবা মদরিস ভাই টাকা পয়সা দিয়াও কিতা বাবিরে বাঁচানি দেব নি যদি বাঁচানি যায় রে বা বাড়ি ঘর বেছিলি মনে তবে দেখো না কেন আমার বাই বউরে বাঁচাইতে পারবি ও মুজাই তুইও দেখি বাতি যাইন তো লাখান পাগল হয়ে গেছিস বুঝছনি তারা কিমান তারার মাল লাগি তারা আবেগে তারা বুক টরাইতে পারেন না তারা বেবুজদার মানুষ এখান মাতের ওখান তুইও দেখি বেবুজদারও লাখান মারাই দেবা বুঝ পাই না 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 বুঝ পাইতে না কেন ডাক্তারও সামনে কিতা মাতলাম তুই তো দেখলে ডাক্তারে কিতা হইল ডাক্তারে কইলাম টাকা পয়সা কোনো সমস্যা নাই যে না লাগে আমরা মানুষ কোথা যাতে বাঁচে ও চিকিৎসাটা করুক আপনার ডাক্তারে কিতা কিন্তু মুখে চাওয়া যায় না বাতি দিন তোর তো মুখে চাওয়া যায় না আমি তো দেখলাম ডাক্তারে কিতা কইছে কইছে আপনার কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আচ্ছা আচ্ছা কোনোভাবে কি আমার মারে বাঁচানি জানি কোনো জন আইনি বাঁচানি কোনো চিন্তা নাইনি কোনোরে হুত একটা পথ আছে বুঝছো পথ হইলো খালি আল্লাহর উপরে ভরসা করো আর আল্লাহরে ডাকো আল্লাহরে ডাকো সৈদাত পড়ি খান্দো আর নমাজ পড়ো দেখবা হয়তো আল্লাহর মায়া লাগি দিতে পারে আল্লাহ তোমার তার খান্দো যদি নিলেন দিলেই তা পারেন এছাড়া আর কোনো পথ নাই রে ও আল্লাহ দুনিয়ায় তো মানুষ তুই আমার মারবে চাইলেনি আল্লাহ মা ছাড়া তো আমরা দুনিয়া থেকেও নেই আল্লাহ বাপরে দুনিয়া থেকে নিলাই ওখান যদি মারে নবি আল্লাহ আমরা খেতে আসিয়া থাকবো আল্লাহ ও আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ আমার মুখে ফিরিয়া দাও আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি আমার তুলিয়া দাও কি আমার মারে হাত বাড়াই দিল আল্লাহ শান্ত আল্লাহরে দুসারি পড়িস না আল্লাহ যেখান করেন বালা লাগি করেন হয়তো কোন বালাই দেখছন রে বাবা তুই জান ভাঙ্গা বলতে তোর লই আমরা টানাটানি করা লাগবো মন ভাঙিস না আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ সুস্থ করে দিবা আমরা লইয়া তাকে এমনি আইবা যে আমরা নয় এতে তান বন্দারে তাই মায়া করে দিবা মন ভাঙিস না রে ও চাচা আপনার কোনো রাস্তা নাই নি আপনার মারে কোনো রে ফুট কোনো সাসারা তো কিচ্ছু নাই রে ফুট যদি সাসারা তো কোনটা থাকতো দাদা সবটা ধরে দিলাম ওনে বুঝছো নি একমাত্র সব তো হইলো আল্লাহর উপরে ভরসা ডাকো আর আল্লাহরে ডাকো বুঝছো আল্লাহ এমনও হয়তো মায়া লাগি দিতে পারে আপনি আপনার লাগে বহুত কষ্ট হচ্ছে আপনার ঋণ আপনার জীবনে সুন্দর এক কাম করে বাড়ি যাই কিছু রান্না বান্না করি আমার মাল লাগি তো হসপিটাল লইয়া যাইতেই ওই এক কাম করো তোমরা কোনটা রাত দিয়া টান লাগি লইয়া যাও খালি কুড়া কি বুঝছো নি হসপিটাল তো আর কিতা ওই না ও তোমরা আমারে জানাইও বুঝছো নি দেরি করিও না যে সময় যেটা লাগে আমারে ফোন দিয়া কইও বুঝছো নি আর আমারে জানাইও আপডেট কিতা ও দাও তোমারে লইয়া কোনো যাওয়াও আমার হইতো না আর আমার কোনো শখও পূরণ হইতো না ও বাড়িতে আইসি পর থেকে ও বাড়িতেও আসি বান্দির লাগান খাটাত ইয়া আল্লাহ এই বান্দি বান্দি কো কিতা লাগে আমি বুঝলাম না আর ফুচকার লাগি অত পাগল হইলা কিতা লাগে ফুচকা কিতা আনি খাও না নি ঘরের মধ্যে হ্যাঁ 2 দিন বাদে বাদে তো ফুচকা আনি দোকানও বইয়া খাওয়া একটা নি আর বাড়িতে নিয়ে খাওয়া একটা নি এই কিত্ত জিনিস না নি খাইবাই না যাইবাই না আজকে না কালকে যাইবাই না হ্যাঁ না না ফুচকার খাইবার কথা কইতাম না কোনোদিন আমার পাপ হয়ে গেছে বাড়ি থেকে বাড়ানিটা বুঝছো নি আওয়াও বাড়ির যাই গিয়া জিন্দগিতে কোনোদিন কইতাম না যে আমারে বাইরে কোনো হানো গুড়াত লইয়া যাও কারণ আমার তো শখ আহ্লাদ নাই তা সব মাটি দিলাইছি বিয়ার আগে যা পূরণ করার বাপের বাড়ি পূরণ করছি জামার বাড়ি তো ইটা সব মাটি দিলাইছি ও লাগা করে দেশরে দেখো তার বউরে লইয়া প্রত্যেক মাসে কয়বার বাড়াইয়া যায় আর কত জায়গা শপিং করা যায় আমার একটা দিন মনেও চায় না যে তোমার লগে কোনো যাইতাম আমার মনে চাইতো কিতা তোমারও ইচ্ছা করে না বউরে লইয়া কোনো আনো যাইতাম এখন তো ইদ্রিস তোমার কাছে বড় হয়ে গেছি ইদ্রিসের কাছ থেকে আমার হল তাইকা লাগবে না নি আমার কি নসিবটা দেখো আমি তোমার কাছ থেকে আমি এখন জ্ঞান লইয়া চলা লাগে আমি আসলে কিতা দেখারে কোন সময় কইম নিজেও বুঝলাম না একটু কম জ্ঞান দেওয়ার চেষ্টা করিও বুঝছো নি এমনিও যাইবা পাগল হইও না ও মাই এটা কোন যে তোর মাত মাতো আমি তোমারে জ্ঞান দিতাম আল্লাহ তুমি আমার কাছে জ্ঞান নিবাই কিনি হইছে যার হাতে হয় না তার সাতাশিতেও হয় না মানে কই নানি আমার আর যাওয়াও লাগতো না কোনো কইলাম তো যাইতাম না আও বাড়ির যাই গিয়াও সেবা করমুনে তোমার মাথাত পানি ডালিয়া দিমু তেল দিয়া মাঞ্জে দিমু আর যদি কোনটা করা লাগে তাও করমু তুমি করতে না খেয়ে করতে আমি বুঝলাম না একটা জিনিস হ্যাঁ তোমার সব কাম আমি করতাম কিন্তু আমার কোনো শখ আহ্লাদ নাই আমার হল আমি কি ফাপ করিলাম না আজকে একটু আগুন সকালে বাড়িতে ইয়া হ্যাঁ বাজার কান থেকে তো অশান্তির মাঝে পড়িয়া তো আইলাম বাড়ি এখানে একটু শান্তির লাগিয়া ইনোজন আইয়া যে অশান্তি দিতে তো আমি যেইতে কি গাঙ্গ আর সরো দিন অশান্তি লাগে না আজকেই অশান্তি লাগছে আমি বাড়াইতাম আজকে নানি এর লাগে আজকে অশান্তি আইছে মানে খাওয়া না ওই আমার মাথা তো কেটে নানি লাগবো আর কি তা করব Allah, Allah, Allah go. Kuno ko na ini re. Barit kuno ko na ini be. Allah, Allah go. Allah, Allah dunia tadi utailam.
এ কষ্ট আর ভালো লাগে না। ও আল্লাহ, আল্লাহ। বুঝলাম বাড়ি দেখি নিরাই সিরাই সে লড়াচড়া নাই কই গেলা হ্যাঁ? দেখো, সাইকেল, হলো। তুমিও না হত নি হে বাড়ির দেখে সেও নাই বিষয় যেটা নিরাইছি রে হুতি রইলে ওই সময় মইন কই আর তার বউ হই হ্যাঁ তুমি ডাক্তারও গেছো না না, ডাক্তারও গেছি না গো। ডাক্তার আমারে লইয়া যাইতো। হেনে মইন কই আর তার বউ হই মইন হয়ে গেছে, জানতাম না গো। মইনের বউয়ে কইল মইনের কাছে যায়। হেনে হেনে বেটি মইনর গেছে হইতো কেনে ওই ও সময় কোনো কাম নাই কাজ নাই কিতার লাগি এটার দোকানও আছে দোকানও যাতো বেটি বাড়ি ফেলাইয়া গেল কেন আর কেনে যাইতো? বেটির বলে জানে পর ফুচকা খাইতো, ফুচকা খাওয়া দিয়েছে মইনের। কইয়া বলে ফুচকা হানিত লইয়া যাইব। হেনে তুমি কিতা কইছো রানি আজকে যে তোমার ডাক্তারের টিকেট লওয়া তুমি ডাক্তারও যাইতা বেটিরে তো আমি কইছি আজকে যে ডাক্তারও যাওয়ার ডেট। বেটিও কইছে আমার ডাক্তারও আমি যাইতাম। বেটির বলে আজকে ফুচকা খাওয়ার ডেট, ফুচকা না খাইলে হইতো না। দেখছো নে মায়া করার ফল তুমি যে খুব বেশি মায়া করো মাই গো নিজর ফুলির লাখান বেটি একটা বার চিন্তা করলো নি যে আমার হলি বেমার আমি লইয়া ডাক্তারও যাই অথচ বেটির ফুচকা খাওয়াটা হয়ে গেছে বড় আর আমার এখন তা মাতবার দেও না খইবার দেও না না গরুর বউ ফুলি লাখান দেখি হতা হতা হই আমারে বুঝ দিলা আল্লাহ, আমি কোনোদিন চিন্তাও করছি না বেটিয়ে যেন আমার বেমারের কথা শুনিয়া বেটি আগে হইব ফুচকা খাওয়ার যাইতো। অতটা মাতিয়া কিতা করতাই এখান কথা তো মিশা নাই। ফরর ফুট কুকুরর মুত নিজর ফুরি যদি হইতো এটা ফুচকা খাওয়ার কথা হইল না। তাও তোমার আম্মারে লই আগে ডাক্তারও যাই। ও যেন তুমি মাতো না নি আস্তে গরম হই বেটির উঠে কেন ওই ওখান দেশনি কথাবার্তা বেটি মানে না। চিন্তা করি বেটির তালে চলে যেমনে মনে সেমনে নাচে। তোমারে গুরুত্ব দেন না, আমারে দেন না। পুয়ার এমনি দাম দেয়, পুয়ায় তো লোক শুনবে কয় না, মা বাপরে হয়তো চায় না, লুকাইয়া রাখে। বুঝি তো আমি দেখক না তো, দেখার দরকার নাই। আল্লাহ আমার কমাইবা, তুমি চিন্তা করিও না। আল্লাহ আল্লাহ করো খালি। আল্লাহ আল্লাহ তো করতাম ঠিক আছে হ্যাঁ আল্লাহ ছাড়া তো আর গতি নাই কিন্তু ফুলির একটা বিবেক দেখলাম হ্যাঁ এগুলো মা বাপে শিখাইছে না ও যে মরার গাঁটো তৈয়া তোমারে গেল হ্যাঁ আসলে সপ্তাহ পরে খালি প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত হইল হয় না কিছু পারিবারিক শিক্ষার দরকার যেটা বেটির মাঝে নাই তার মাতিয়া কিতা হরতা কিতা মাতিও না। কিতা মাতলে ফুয়ার গেছেও দুশ্মন হইমু, পেটির গেছেও দুশ্মন হইমু। আমি আর কয়দিন বাঁচবো চাই। আমার যে অবস্থা বেশি দিন বাঁচবো মনে হয় না। যেদিন আল্লাহ দুনিয়ায় কুকুর রাখা রকম খাইয়া ফিন দিয়া দমখান আল্লাহ নৌকা কিন্তু আর কোনটা চাইলাম না, আর কোনটা চাইলাম না রে গো। ভাত খান বাদ তো না না বাদ দিলি মু তবে ফুয়া উকা ফুয়ার লগে আমার একটা বুঝা ফড়া করে দিব আজকে ফুড়িয়ে কোন বিবেকে তোমারে মরার গাঁটো থইয়া গেল হে দুদিন জরুরি কোনো খাম হইতো থে গেলে কিবা নাছিল এক কথা বেটি যাই তো ফুচকা খাওয়া তোমার তা কিন্তু ফুচকা বড় হয়ে গেছে না নি ফুয়ার লগে বুঝা ফড়া করা লাগবো না হয়েছে রে গো, আর মাতিও না। আইরে ধৈর্য ধর বুঝছত নি সব আইতেই বোঝাইতেই কেউ দুদিন আগে যায় কেউ দুদিন বাদে যায় খান দিলে তো হইতো না রে মা ভাই মার লগে যত পারো দোয়া করো খালি দোয়া করো ভাই বুঝছো নি আর কিতা কইমু কিছু তো কোয়ার নাই। ভাবি রে গো আমার মায় আমরা অত সকাল সারিয়ে যাইবে কি আমরা কোন সময় ভাবছি না গো ভাবি। ভাই সাহেব রে তুমি রে খালি অ্যাডভান্স মাত্র রে আমরা আম্মা কি তাও মরে গেছো নি ওখানে তো মরছন না আল্লাহ হাত দিয়া যাই ডাক্তারে কিতা কইছে এই যে রোগ হইছে এই রোগ থেকে সহজে মানুষ ফিরিয়ে আয় না। ডাক্তার আশা জানি দিতেই ও ভাই সাহেব খান্দা খাটি খান করিও না এরে হুনো আল্লাহর মাল আল্লাহ যদি লইয়া যান কি আমরা রাখতাম পারতাম না। আর হুনো মরণের রাস্তা থেকেও নানি মানুষ ফিরিয়ে আইবা দোয়া করো খালি খালি মাল লাগে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ফিরিয়ে দিয়া যাইতা। ভাবি গো মাল লাগি কম দোয়া করাম নি দিন রাত আল্লাহরে কইরাম আল্লাহ দুনিয়ায় যত মানুষ তুই আমার মায়ের বাস চোখ দিলা আমার মায়ের লইয়া যায় কি আমরা গেছি কি আমরা কিলা বাঁচতাম কোথায় মা সান আমরা দুনিয়া থেকে আছে বাইরে
আল্লাহর হারে কোন সময় মায়া লাগবে একমাত্র তাই জানে। আর দুনিয়াত বাঁচিয়াও কিতা কথা যেন যত আগে যাইবা তত বালা দেখলাই নি দুনিয়াত কিতা শুরু হয়েছে। হ্যাঁ, যত আগে যাইবা তত বালা নেন। আর দোয়া করো, আর দোয়া কোন সময় কবুল করে না আল্লাহ একমাত্র তাই জানে। দোয়া করো মালরে দিয়াও দিতে পারে। হ্যাঁ ভাই বেশি সময় নুবাইতে পারতাম না, আমার লাগে খানি নিয়ে যেতে বাড়িতে গিয়ে রেডি করতাম খানি। তুমি কই গেছিলা? আমি তো রে ভাই মা আমিও আসলাম, শরীরটা এত খারাপ লাগবে। ও আমিও বাড়ি যাওয়ার লাগছে। এর মানে তোমার বাবিয়ে রাখসুপ করা তাই পারাইছে না আমার বাজারে লিয়া যাই বাজারে আছে একটু ঘুরা ঘুরে করতা ফুচকা খাইতা। ও তার মনও খারাপ হয়ে গেছে বলে একটা দিন খুশিতে তোমার লিয়া সব করে দাম রান্না খাইতাম পারি। ভাবি ভাবি অন্যদিন খাইবে না রে, আজকে পাইছা ওর যেহেতু শরীর খারাপ বাড়িতে লইয়া যাও গিয়ে রেস্ট নিও পাইছা। আমরা যাই গিয়া রান্না বাড়া রয়েছে। যাও রে ভাই যাও। ওকে ভাবি যে বাইরে লাগিয়ে দোয়া করিও, বাইরে লাগিয়ে দোয়া করিও। ভাই আমার আম্মা লাগি তো আমার দোয়া আছে ভাই। আল্লাহ বাবু ডাক্তারও না গেলে না তোমার বেমার ভালো হইতো কিলা? আল্লাহ, আমি ডাক্তারের বন্ধু যাইতে পারতাম না লাগে তো ওই গো ওই আমার মাথা কিতা করার কোনটা তো গো এখন কেন আল্লাহ নিল কি গো ভাই যাই মনে বাদ তো এরে এরে কষ্ট মষ্ট করি খালি বাজার খানো গিয়া ডাক্তার দেখাই নিলেও তুমি ভালো হয়ে যাবে। ঔষধ দিব না, ঔষধ খাইলে ভালো হয়ে যাবা। না বাড়ি ঘর একলা থেকে যাইতাম না টানে না। তুমি বাড়ি ঘর হইয়া হইয়া মর আর তোমার কথা কেউ চিন্তা করেনি বাড়ির মানুষে। কি কিতা হল তুমি? তারা আমার কথা চিন্তা করুক না তো, কিন্তু আমি তো আমার বাড়ি ঘর পালাইয়া তো যাইতাম না। বাড়ির তো একটা মায়া আছে না নি হল চাই। ও মায়া হইয়া হইয়া ফুয়াও নষ্ট করলাই বুঝছো নি। বাড়ির মায়া ছাড়তে পারে না, ফুয়ার বউর মায়া ছাড়তে পারে না, অথচ তারা কিতা করে শুনো গোলাপ জান এখনো সময় আছে ইটা মায়া ছাড়ো। কি কিতা হল তুমি? বাড়ি ঘরের মায়া সারমু সামনে বাচ্চা আছে, বাচ্চাটার মায়া সামনে সারমু চাই। ওই ওই মায়া তো ছাড়তাই হারতাই নি কেন আমি বালা করি বুঝরাম বলো। ইনো ফুয়ারও দোষ আছে বুঝছো নি। ফুয়া জানে আজকে তার মার ডাক্তার দেখাইবার ডেট, কিন্তু হে কোন বিবেকে তার বউরে খবর দিয়া নে ফুচকা খাওয়া চটপটি খাওয়াতে। তুমি আমার ফুয়ারে দিছো না, আমার ফুয়ার কোনো দোষ নাই, সব নষ্টর করে বউ। বউয়ের লগে ফুয়া কিতা পারবো নিজের বেটির যে মুখ আর যে সুপা আমার ফুয়ারে রাখি তো না। আমি তো কানে উঁচি নিজে কয়দিন বাদ দিলাম, আমার ডাক্তার দেখানি লাগতো না। ডাক্তার দেখানি যেতে না মরি যেতে না নি ওলার মরি যেতে কাম করো আমার এখো আমি বিষ আনিয়া তোমারে খাবাইয়া মারিলাই এর বাদে তো মরখানে বুঝ খাইব। হ্যাঁ তুমি তোমার মনের অবস্থা বুঝলাই না বুঝছো নি, বুঝলাই না। আমার জানে খালি ফুয়া গুতরে দেখার লাগি ছটফট করে কোন সময় যে জান খান উড়িয়া যাইবা কি জান উড়িয়া যাইবার আগে ফুয়া গুতারে মরে দেখানোর ব্যবস্থা করো। আর মইনুদ্দিন খবর দাও। ও আইতো হো মইনুদ্দিনরে খবর দেওয়া লাগতো না, কারণ খবর দিলেও হে ওখন আইতো না। তার যে সময় খাম শেষ হইব ওই সময় হে ঠিকও আইব। তারা চিনো নানি তোমার ভুয়া? আল্লাহ, ও কিতা হল তুমি? আমার ফুয়াকে ধরে না দেখে যদি আমার দম খানো মন চাই গিয়া তে তোমার সারা জীবন একটা হাক্কে তাহব মরিয়া শান্তি পাইতাম না। আরে একটা হাম হরবাইনি আমার ডাক্তারে লইয়া যাইও না, গোর হান্দাত লইয়া যাও। ডাক্তারও যাইতে আমার মনে আগ দেন না গো। ডাক্তারও যাইতা না, ডাক্তারও যাইতা না, ডাক্তারও যাইতা না। আও অনমরতা গরমরতা রানি মরো মরো যাও। আমার শরীর খারাপ মানরাই না তুমি। এরপরে তোমার আম্মা আমার মা বেমার, তোমার কইরা ডাক্তারও যাইতা সিরিয়াল আজকে, এরপরে তুমি ওই জিনিসটা মানলাই না। কিতা অত অত দিও কিতা লাগে আমার কোসেন আমার যখন ফোন দিয়া কইতা যে আজকে ফুচকা খাইতাম, ফুচকা নিতে তো আনলাম না। তুমি কইলা তুমি আমি আনলাম না, আমার কোন জিনিসটা বুঝাও। ফুচকা খাওয়া মেইন নি, আমার মেইন হইছে গিয়া তোমার লগে ঘুরা। আমি তোমার লগে একটু ঘুরতাম চাইছিলাম একলা। আমি তো যে আত্মটা এক দোকানে বই রই বুঝছো না, সারাদিন তোমার লিয়ে চক করে দিতাম। মাফ করো আর জীবনে কইতাম। মাফ কিতা করতাম কেন? হ্যাঁ মাফ করার কিতা আছে? তুমি যে বাড়িতে খাম বাড়িয়ে আইলে এখন আব্বা কইবা কিতা যে ফুয়ার বউ গেল কি হরিরে ফালাইয়া তুইয়া একমাত্র ফুয়ার কথাই মনে হয়। আমি তোমার কইছি নি চটফটি খাওয়ার লাগে তুমি আজকে এইটা আর ফুচকা খাওয়ার লাগে আজকে এইটা কথা। ওই যে তুমি ফালাইয়া গেছো এখন তো সারা সবে দুষবো আমারে। হ্যাঁ ও হেজার বললা রে একদিন না খাইলে কি তৈল নে ফুচকা খান। আজকে আমার মা ডাক্তারও যাইতা সিরিয়াল লওয়া, এর ফলে যে তুই মারাইয়া বার হইলে আমার মা নিষেধ খান মানলে না, তোর সমস্যা কোন জায়গা? আমার সমস্যা কোনটা না, আমার সমস্যা হইল গিয়া আমি সংসারও একটু বেশি অধিকার খাটাইলে। আমার হরিও বুঝুন না, আমার হরও বুঝুন না, আমার জামাইও বুঝুন না।
আর কোনোদিনও কোনোখানো যাইবারও কথা হইতাম না, কিচ্ছু হইতাম না। ও বাড়িত ফরি থাকুক। কেনে যাইতাই না কেন? না যাওয়ার লাগি তোমার কেউ কইছে নি? তুমি তো যাইতাই, তো সুযোগ বুঝিয়া যাইতাই, সুযোগ বুঝিয়া যাইতাই। তুমি কও যে আমি অসুস্থ মানুষের অতটা মাথাইরা আসলে তোমার মানুষের কোনো কাম করে না তুমি। আমি তোমারে মাতাইরাম না তুমি মাত্রা হি? যাওয়াত লাগছি আদা ফটো আটকে গেলায়, আটকে জিগাইরে আব্বা হই আম্মা হই, বাড়িত গেলে তো সপ্তাহ পাইবাই নানি নাকি? তাও না উড়া ধরা শুরু করে দিতাই। আচ্ছা সীমা এখন কথা কথা তোমারে বাল্লা এখন কথা কইয়া খেনে যারা যায় না। তুমি নিজে সংসারী হইতাই, কোন দিন সংসারী হইতাই কোথায় একটু বুঝিয়া কোন দিন চলতাই? ও যে আম্মা কইলা তার শরীরটা খারাপ, তুমি আজকে ডাক্তারে যাইতাই না, আজকে ছুটি খাওয়া যেত না, তাই ডাক্তারে যাইতা। তুমি খেনে জিনিসটা বুঝলা না, না বুঝিয়া আমার লোক খেনে বেজাল টাকা খাড়া করলে এখন তুমি কোথায়? তুমি আমারটা মানে ও বেজাল তোমার সংসার সকলটা তুমি দেখো, আমার কোনটা তুমি দেখো না। আমার কোনটা দেখার দরকার নাই তোমার। তোমার দায়িত্ব আছে নি তোমার বোর প্রতি কোনটা? তোমার দায়িত্ব সবটা তোমার বাপ মা ফ্যামিলি। বাপ মা ফ্যামিলির আমি দেখতাম না, হ্যাঁ বাপ মা ফ্যামিলির আমি দেখতাম না। তারা আমি দেখতাম না তো খেয়ে দেখতো, তুমি দেখতাম না তো খেয়ে দেখতো। তুমিও তো একটা অংশ এই ফ্যামিলির। আমি কোনো কোনটা করি না নানি, আমি আত্মা উঠাইয়া বই থাকি, ঘরে কোনো কাম করি না। আমার কথা হচ্ছে আমার মায়ে কইছেন যাইতা তাই ডাক্তার, তুমি কেন বাড়ি থেকে বাড়ি আইলে? এখন ওখান কোখানে বাড়ি আইলে আমার ফাদরি মাপ চাইবো রে, ফাদরি মাপ চাই ফাইন নিলা বুঝবনি, কারণ হাঁটো দিন মায়ের বাড়ি যায় জাজ খারাপ করা যেমনি যাতা মনে কথা করে। গোলাপজান এখনো সময় আছে, ইথা মায়া বুলো খালি ফুয়া ফুয়া করায়। এখন কত সময় হয়েছে, একবার ফুয়া খবর লইল নি, একটা ফোন দিল নি, দিয়া দেখলো নি তার মা আছে নি না মরি গেছে। ইটা লাভ নাই, ইটা লাভ নাই, বুঝছো নি? ফুয়ার ফুয়ার হয়েছে না, বুঝছো নি? এখন তার বউ বড় হয়ে গেছে, হগুরে লিয়া ফুচকা খাইতো গিলা, চটফটে খাইতো গিলা, ফাঁকাইতো গিলা। ওখন তো ফাঁকানির সময়, বুঝছো নি? ওখন মা বাপরে দেখার সময় নি কোনো। হ্যাঁ আমিও তখন চিন্তা করতাম কোন সময় বেটি গেল, অত সময় তো আবার কথা হইলে যাইব আর আইব, কখনো তো বেটির কোনো খবর নাই। আমি করতাম মাই মাই, আমার মায়ের চোখের তো পানি নাই, মাই আমার কথা চিন্তা করতাম না। কদরিসে ঠিকও হয়েছিল যে মদরিস বা ইনো খেসি করিও না, খেসি করিয়া ফারতায় না, এরা লোকে তাল মিলিতে ফারতায় না, মানুষ সুবিধা না। কিন্তু আমি তার কথা কান শুনছি না, আমি বে জায়গা থাকি না, আমার বুয়ার বউ আই নিছিলাম, ও খেসারত দিলাম। আমি মনে করছি মনে হয় কদরিসে কোনো দুশ্মনী মিটার, আমার বালাই দেখতে পার না, কিন্তু না, আমার বালাই কিন্তু আমার এই পরামর্শটা দিছি, ওখন আমি আড়ে আড়ে টের পাইলাম। বেটা তো আমরা কত বুঝানি বুঝাইছন, আমরা তো বুঝলাম না, আর তা ভুল বুঝলাম বেটারে। কিতার লাগে বুঝাইছন ইখান, তখন আমি বুঝলাম, এখানে আমি বুঝলাম, আর বুঝার বাকি নাই। তুমি বুঝরাই, আমি বুঝরাম না নি। কদরিসর ফুয়ার লাগি আমরা আর গরুর বউর বড় বইন্ডে নিছি, ইগুরে নেওয়ার বাদে আস্তা সংসারটা ধ্বংস, একবারে খান খান করে ফেলাই দিছে। 4 দিন এখানো খাইবার দিছে না, বুঝছো নি? এনে এখানো হেনে এখানো এনে ফাটাইছে জামাই লইয়া, তাই একলা ওখান তাই বিফাই করে তাই জামাই লইয়া। খদরিসর কোনো খুঁজও লয় না ফুয়ায়, বুঝছো নি? এর লাগি আমার খদরিসে কইছিল, কিন্তু আমি তো শুনলাম না। আমি বললাম আতর ফাঁসাঙ্গুল সমান নি কোনো, এগু কিবান তেড় হয়ে গেছে, এর লাগি হাউ বুঝি বলে। ওখান দেখি না না গুড়ি বিড়ি তো সব টিন তো এক নাফতর এক কুড়োর মাথা কামায়। ও দাদা জলদি আও রে, আমরা লাগে মেডিকেল দেবো, আমার মার শরীর বেশি খারাপ রে দাদা। তো হল আমি তো যাইতাম বালা হতো, তোমার শাশির অবস্থা খুব খারাপ, ডাক্তার লইয়া যাইতাম। ওখন মইনো না মইনোর বউ বাড়িতে না, বুঝছো না? আমি কার গেছে তুইয়া যাইতাম মিলানে। যাও কি তুমি হসপিটালে যাও কি, আমার যে তাই ওই বোনের সমস্যা নাই, আল্লাহর উপরে ভরসা রাখিও, যাও। অসা মোহন ভাইটার বাবির পাইলাম রাস্তা বাড়িতে আবার হতে বয়সী নানি। ও আমদরিস ভাই, মইন আর তার বউ কিটা জানে না নি ভাবি যে অসুস্থ? জানে রে ভাই, সবটাও জানে, কিন্তু জানিয়াও যদি এজনে না জানার বান করে কিচ্ছু করার নাই। আমার ফুয়া আর বউ রাস্তা ধরে শো করছে, তাই ফুচকা খাইতা, তার এখন ফুচকা বড় হয়ে গেছে, ফুয়া গেছেন ফুচকা খাওয়ানি। ইয়া আল্লাহ, তুমি কিতা শুরু করলাই হোসাই, গাঁর মানুষের গেছে ঘরের বদনাম বার করতাইনি, ও তো খারাপ হইল, ফুয়ারে দেখে আইসে বললো ইয়ার আইব না বাসার বাড়িতে আইব না। অসা আয়ের অসা, তুমি যারা মেডিকেলের লাইন কাট করেছি না শোনা জানো আয়ের। আমি তো যাইতাম রে ফুল, আমিও তো এই রুগী ভর্তি করছি, কিন্তু আমার যে বড় রুগী আমার গৌরব, তুই আমি খিলা যাইতাম হো যাই তোমরা। আমদরিস ভাই তুমি না গেলে কি লইব ভাই, আমরাটাই তো রোগী দিত না ডাক্তারে। আচ্ছা আইও কারে বা, আপনি না গেলে হইতো না রে বা চাচা, বুঝরা তো আমরা কেউ নাই, বাপ নাই, এতিম। আইও কারে বা চাচা, আয়ের না রে বাবা,
আমি যাইতাম পারতাম না এখন বুঝছো আপনি না গেলে ওই তো নাই রে চাচা এটা বিষয়কের অভিজ্ঞতা নাই রে জানলে কি তো আপনারা ইয়া কইলা মনে রে যেহেতু তুমি পয়লা থাকি আসলে আমরা এটা বুঝিও না আমার বাড়ি যাই নতুন দেখো নি তারা মার পেরেছানি করে আমার ফুয়ার বউয়ে করছে এক বে আন্তাজি আমার ফুয়া করছে এক বে আন্তাজি আমি চাইলাম না আর এক বে আন্তাজি করতাম বুঝছো নি আমি ইলাম তো ইয়া যাইব গিলে কাম করো তোমরা যাও সর্বোচ্চ 10 মিনিট লাগবো আমি আইলাম আমরা 10 মিনিট বইয়া নাইলে না 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 তোমরা কোনো যাও খবর দিয়ে দেখো অনেক পরিস্থিতি আগে বুঝো আমারে জানাও কি তার আমি তোমার করে হই যাইরাম আমি তানে একটা এক বাজু লাগাই হয়তো তার মন যদি নাই আমি ডাক্তারও ফাটাইয়া আমি আইরাম একটা তো দিকে লেট করি না রে চাচা বুঝা তোরে তোমার উপরে আমরা নির্ভরশীল রে চাচা আচ্ছা আচ্ছা যাও ও ভাই চাচা চাচা রে বাবা জলদি আরে বাবা মারি তুই দেখো অবশ্যই আলাদা হইব তাই চাইন আলাদা ওই ওই দিমু তাই বেশি বাড়াবাড়ি করেন আলাদা দিমু কারণ সপ্তাহ বাদে তো আমি তো পারতাম না পারতাম মাইর করিয়ে শুরু সময় করতাম হে রে হাসা কথা কই যায়নি আখতা করি দেখি তোমার সুর বদলি গেল কত সময় মাতলাই খিলান আর এখন মাত্রায় খিলান নাকি তা আমার মজা লই দেয় না না মজা লইতাম খানে যেখান হাসা ওখানো মাতিরাম সপ্তাহ ভরে তো অশান্তির মাঝে সংসার করা হইতো দুদিন আম্মায় দেখি বেশি বাড়াবাড়ি কররা আমি আব্বারে ধরমু দরিয়া কইমু বলে শুনা মাইনু আমারে আলাদা করে দেবো আব্বা শুনা আব্বা আমার আলাদা করে দেবো দরকার ধরে বড় মামারে আনবো ফোন দিয়া আনিয়াও দরকার ধরে আলাদা হয়ে যাবো কারণ সপ্তাহ বাদে শান্তি লাগবে যাই হোক বুঝার লাগে তোমার ধন্যবাদ আমার জামাই অতদিন বাদে আমার দুঃখ খান যে বুঝছো ওখানে আল্লাহর কাছে শুক্রিয়া বুঝতাম না কেন সীমা সপ্তাহ আমি বুঝি একটা জিনিস লক্ষ্য করিয়া দেখি সংসারের মাঝে যত মাইল লাগে সব আম্মার কাছ থেকেও লাগে আব্বারে দিয়ে বেজাল লাগাইন তোমারে দিয়ে আমার কাছে লাগাইন আমার কাছে তোমারে দিয়ে লাগাইন একটা না একটা বেজাল আমার মায়ে লাগাইতেও তখন ইটা ইটা বেজাল আমার পক্ষে সম্ভব নাই বুঝছো নি ইটা সম্ভব নাই আমার পক্ষে আজকে যাইমু বড় আমারও গিয়া ফোন করে বলে শুনো আমার মানুষ একটা বার আইয়া আমার এক লাখান করিয়া দিয়ে যাও তুমি খুশি তো তুমি আমার দোকান বুঝছো কেন না খুশি লাগে কিন্তু আমরা যে আগলা হয়ে যেতাম আমার শরীর খারাপ রামতে তো পারতাম তুমি তো তার দুঃখ বুঝরায় আম্মা তো তোমার দুঃখ বুঝরা না আম্মা তো তোমার ফাওয়া পড়িয়া দেখলাম তোমার লগে সবসময় বেজাল করো ঠিক আছে আমি খেয়াল করি হ্যাঁ না আম্মা বেজাল লোক করো না ওই যে তুমি তাহলে একটা টানটা নিলে আম্মা বেজালি আম্মা অসুস্থ মানুষ তাহলে দিয়া আলাদা হইবা কিলা না হইবা আম্মা তো তোমারই চিন্তা করো না হ্যাঁ আম্মা আমি বাড়িতে যাওয়া বাদেও তোমার লগে একটা বেজাল লাগিয়ে দিবা আমি যাও বাড়িতে যাওয়া বাদেও আব্বার লগে আমার একটা বেজাল লাগিয়ে দিবা আমার মায়ের ভুল কথা হইল কি তাই না আমার সুখ চাই না সব সময় তাই না আমার অল টাইম ইয়ের মধ্যে রাখুন রিমান্ডার আমরা আলাদা ওই যদি না নি তে আমরা আম্মা সুস্থ আর বাদেও আলাদা হই না আম্মা এখন না না ও ওতার মাঝে দিতাম অত দুঃখ দরদ দেখাই লাভ নাই তো আমার লগে অত দুঃখ দেখাই লাভ নাই আর সম্ভব নাই বেশি করে লিরা আমার মায় বাদে দেখো হল দুষ আমার উপরে আইব গান মানছি উঠিয়া কইব ফুয়ার বউয়ে বুদ্ধি করিয়া ফুয়ারে তুমি আমার এনে কিছু খেয়ে দিছনি না আমি নিজে থেকে কইলাম যে আমি আগলা হইতাম নিজে তাকে কইরা দেয়ার কিন্তু তোমার মানছে তুই কেন অন্ত নাই গো বুঝছো মাংসের ভাত খাই না আমি মাংস কিন্তু মাংসের ভাত খাই না আমি আমার ডিসিশন নিই সারা জীবন আমার ডিসিশন আমি নিজে নিজে নিচ্ছি না মাংসের ডিসিশন নিয়ে আমি চলতে পারতাম না আও আস্তা হরি যাও বিকান তেরা হই গেল আরে যেটা কররা তুমি তোমার বুদ্ধি কররা বাদে কিন্তু আমারে দুষ্ট উঠতে পারতাই না আর আমারে খুনটা থারাইতে পারতাই না তোমারে কোন দিন আমি কোন জিনিসও দোষীরাম ওখান থেকে আমার কথা আমি তোমারে দোষীছি কোন রকম না এখন যা ডিসিশন নিলাম আমি নিছি না নি ওই তুমি তোমার নিরা যা তুমিও তো চিন্তা করো কিতা লাগি না সুরের মনে মনে পুলিশ পুলিশ কি আর পুলিশ পুলিশ আমি কিছু কইছি নি তোমারে না আমি মাত তুলছি কোনোদিন যে আলাদা হইতাম হইছে শেষ আমি যাইমু বাড়িত গিয়া পয়লা আমার মার লগে বুঝমু পয়লা বাদে বাপর লগে বুঝমু বাদে বড় মামারে ফোন দিয়া আনিয়া দরকার ধরে ও তুমি তোমার বুঝি দরকার তো তোমার আব্বারে বানাই আমারে কোনো মাথা হারাইও না তোমারে মাথা তো হারাইতাম না আমি আইতামও না ঠিক আছে ওকে তো তুমি তোমার করবা যেটা করার মন দেখে জানো দেখ রানি আমার কোনো নাম আছে আমার কোনো নাম আছে আমার মাথাও টানো ও ভাইরা আও গো ভাই ফুসকা খাওয়া বেটি আও খাইছো নি ফুসকা তোমার বাপে গুতে কোনোদিন তোমার ফুসকা খাওয়াইছে না নি বেটি তোমার আন্তাজটা কুনা নহে তুমি অসুস্থ হরিরে তুই তোমার ফুসকা খাওয়া বড় কই ডাক্তার দেখালে তুই যাইতা তুমি যাইতা ফুসকা খাওয়া এই বেটি তোমার মা হইলে তুমি তুই যাইতা ভাল লাগে নি কইছিলাম নি রাস্তাত কইছিলাম নি আমার লগে যে বেজাল আর ওখান বাড়াইছো ফুসকা দিকিনা ফুসকা হইতে আমার রে আব্বার শরীরটা খুব খারাপ করছে আন টাইমে আমি বাড়ি দিছি এখন আওখান কিতা লাগাইলাম তোর কাছে কই ফদ দেওয়া লাগে কোজে দোকান মানচর কাম করে তোর বা শরীর আখান দিয়া দেখ তোর বাড়ি আজকে ডাক্তার দেখানি ডেট তোর মা ফড়িয়া সাটু আর একলা বুঝছো তুই গলা কাটা মুরগির লাখান আমি আইয়া দেখি অথচ ব্যক্তি গেছে কি তুই যা ফুসকা খাইতে চটপটি আচ্ছা আব্বা আপনার লগে মাত্র মাছ আছে মাতিলাই তুমি তোমার মতো
আমি তো তোমার রাস্তা থইলাম আমারে কোনটা থারাই তাই না হয় এরে কিতা মাত বেটা আগে তোর মারে ডাক্তারও লইয়া যাবে ডাক্তারও যাইমু রে বা ডাক্তারও যাইমু আগে আমার মায়ের বিচার কান্তা তুমি করিলাম আমার মা ইদানিং খুব আলাদা আলাদা কররা আমার লগে কররা আমার বউর লগে কররা ঠিক আছে ইটা ধৈর্যর বাদ ভাঙি দেরা বা এটা সম্ভব নাই আমার মার অত অত্যাচার সহ্য করার মতো আমার এই ক্ষমতা নাই সুজা মাত আমারে বুঝলে আমি কইলাম আমারে কোনটা থারাইতাম শুনো তুমি সুজা মাত আব্বা একদিক লাগাইলো কিতা দিক লাগাইতাম বেটা লাগাইলো একদিক আমার মার জ্বালা তো সহ্য করতে পারেন না সীমায় একদিক লাগাইলো তোর মায়ে জ্বালা দে হয় আমি মারতাম পারি না উঠে মানুষটা মরি যার আর তুই করে তোর মায়ে জ্বালা দে আব্বা আমি আজকে ফুচকা খাওয়া কইছিলাম যাইতাম ইকান হইয়া লাগে আমি ফাফ করি লাইছি আমি আম্মারে হইয়া যাইরাম এরপরে আম্মা আমার আটকাইছই আচ্ছা বাদ দক্কা তাই না আজকে অসুস্থ কিন্তু বালা করলে বুড়া করলে যেটাও করি খালি কুইত ধরুন খেনে বা আমি তো এই বাড়ির ফুয়ার বউ নানি আমার যদি আম্মার সহ্য না হয় তে আমি কিতা করতাম আমি কই যেতাম আপনি খোকা বালা মাতলেও আম্মার কাছে আমি ঠাই পাই না বাদ মাতলেও ঠাই পাই না ওই বাবা ও যে কামগুলা করেন আম্মা মানুষের কোনো কাম করেন না কোসাই মানুষের তো সকাল্লা দরকার আছে নানি সকাল্লা ধান থেকে তাদের মিটাইতে ইত্তা নানি হ্যাঁ তাই না দেখি রাখিতে বেমারি নি কোসাই ওটা মই বিশ্বাস করো বাবা বেটিয়া মারে না হইয়া বার হয়ে গেছুন যাইতা হরি বুঝছস নি আমি দেখিয়া ডাক দিছিলাম বললো বেটি হয়ে যাইতায় বেটি হরা ফুচকা খাওয়া যাইতা আমি হইলাম হগো মাই আজ তো আমার ডাক্তার দেখানি ডেট আমার ডাক্তার খান্তাত লইয়া যাও না নে বেটিয়ে কতটা হইলা রে ফুট আমার জ্বালা টিকতে পারেন না আমি খালি জ্বালা দেই যন্ত্রণা দেই বেটিয়ে সকাল পূরণ করতা না নি আমার লাগিয়া ওখান থাকি তারে ফুট আমি 200 কথা কইছি নি তুই খো বাবা তোর বিচারে যেখান দে ওখান পরে ফুট আমার আর কিছু হওয়ার নাই শুনছো নি রে ফুট মই তোমার মার হতা এখন তুমি তোমার বিচার খান্তা খরচ হয় না আমরা তো বুড়া দুড়ু হয়ে গেছি বুড়ো হয়ে গেলে এমনি মানুষের দাম থাকে না এখন তুমি তাই জেলা চালাইবা আমরা ওলা চলবো এখন আমরা কিলা চলতাম কিলা ফিরতাম তুমি তাই নকো আমরা ওলা চলা ফিরা করবো না কারণ আমরা তখন বুড়ো হয়ে গেছি আব্বা আপনার কিতা মাত্রা আমি বুঝলাম না আমি ফুচকা খাওয়া যাইতাম আমি আমার জামাই লোকে এক জায়গা ঘুরা দিতাম ওখানেও কিতা আমি আম্মার কাছ থেকে অনুমতি লইয়া যাইতাম অনুমতি নিয়ে যাইতো নি কিতা মাতবা শুন রে ফুট হ্যাঁ শুন তোর মা কিতা করার মুরব্বী নানি মুরব্বী হিসাবে একটা দায়িত্ব আছে নানি যে মুরব্বীরে কইয়া যাবা ইগো কিতা বললি না ইগো কিতা পাপ গুনাহ আবার এই ডাকরে তা কথা আছে না নি মারলে তাল গাছ আর না মারলে এখান তো আমি খোয়ার দরকার নাই এখান তো সবার জানা আছে শুনো আমার বউর মূলত তাকি আমার লগে বলেন না আমার মার লগে বলেনি না তোমার লগে বলেনি না রে ফুট তার আমার কথা হইছে যে তাই খেউরের লগে তুমি বলে না তাই স্যার জামাই লিয়া এক গরি দিত এক গরি জামাই লিয়া খাইতো আর মা বাপ এর টাকা থাকতা ওখানে জানে না তার মানুষ নাই আমরা আমি এমন ফুয়া নাই যে আমার মা বাপ দিয়া বউ লিয়া গেছে আমি মৌকা কানা লাইবা লাগে সপ্তাহ বাদে তোমারও ভালো হইব আমারও ভালো হইব হাবু গোষ্ঠীর ভালো হইব তুমি তাই মারে ফন্দ বাপরে ফন্দ দিয়া তাইরে বিদায় খাবির কয় টাকা দিছে আমি তা দিয়া বিদায় দাও কিতা মাত্রা তুমি দেখিতা তোর মনো কান্না নেই তোর মনো কান্না তোর রাস্তা যেবলা মাতিছি তুই কইছিস না আম্মায় বাড়ি বাড়াবাড়ি করো হ্যাঁ আমি তোমারে কইছি কিন্তু আমি মুখ দিয়ে তো কার কইছি না যে আলাদা হইতা সকল দোষ আমার উপরে দিলেই রাই তুই কেন খোয়ার মানে কি তা তুই মাইলে গাইতে ফিরে নানি ও বেটি মাই আমি কিতা বাড়াবাড়ি করি রে দুষ্টা করি কোসাই আম্মা কোনো একটা জিনিস কই দুষ্টু গোয়াল চাইতে শূন্য গোয়াল অনেক বালা ইতা বউ গেলে কি 10টা লাগি কোনো সমস্যা নাই ভাই অন্তত ওকে মা ফুয়ার মাঝে ফাটল দলাইছ না বাপেও বাপ ফুয়ার মাঝে ফাটল দলাইছ না ইতা আমার সামান্য ভুল বুঝার কারণে আমার আপনার ফুয়াইতে কোন জাতর ডিসিশন দিরা আপনি এটা সামান্য ভুল না তো আইছো মানতাকে সংসার এখন দলাইছ রায় আপনি তান্ডে বুঝাব না আমার অসুবিধাটা বুঝেন না বা আমি কইলাম শরীর খারাপ হয়ে গেছে তাই কই আমি আমার শরীর খারাপ লিয়ে তাই বুঝকে আমার লই যাই আমার বাবা দিল ও ভাই ওই না ভাই ও ভাই ও ভাই 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 দেখি একবার ভুল করে লিছে কিমান বেটির একটা সুযোগ দিলাই যদি ও সুযোগ দিয়া দিয়া তুমি তো দিলাই না সুযোগ দিলাই যদি নয় না আমি কোনটা মারতাম না বাবা তুমি তোমার বউরে নিয়া আর খাবিনোর টেকা গুঞ্জা নিয়া পাপড় বাড়ি এই মনে রাখিস কিন্তু ও লাস্ট সুযোগ